আওয়ামী লীগই এখন বিএনপি রূপে ফিরে এসেছে। বক্তব্যটা শুনলে মনে হতে পারে অতিরঞ্জন, কিন্তু বাস্তবের শীতল বাতাস মুখে এসে যখন লাগে তখন বোঝা যায় এটাই প্রকৃত অবস্থা। বাংলাদেশের রাজনীতির এই দীর্ঘ নাট্যমঞ্চে চরিত্ররা বদলায়, মুখোশ বদলায়, কিন্তু আচরণ ওই একই রয়ে যায়। আজ বিএনপির ভেতরে আওয়ামী সিফাতের যে স্থূল ও কর্কশ বেপরোয়া ছাপ পড়েছে, এটা কোনো আকস্মিক দুর্ঘটনা নয়, বরং বহুদিন ধরে ভেতরে জমে থাকা বীজের অঙ্কুরোদ্গম মাত্র। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারি, মামলা বাণিজ্য এসব ছিল একসময় আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র অভিযোগ, আর সেগুলোই বিএনপির গায়ে জেগে উঠেছে। যেন অদৃশ্য খাতায় কেউ সেই চিহ্নগুলো হুবহু কপি পেস্ট করে দিয়ে গেছে। ক্ষমতার জন্য হাহাকার, এটা যদি কখনো মানুষের চোখে ধরা যেত, তাহলে এখন বিএনপি নামের শরীরটার সবচেয়ে করুণ দৃশ্য হতো। যে কোনোভাবে ক্ষমতায় ফিরতেই হবে, না হলে অস্তিত্ব নেই। এই স্লোগানে তারা এমনভাবে অন্ধ হয়ে উঠেছে যে নিজেদের আদর্শ, ৫ আগস্টের মানুষের আত্মত্যাগ, শহীদের স্বপ্ন সবকিছুকে ছুঁড়ে ফেলেছে নর্দমায়। যেই আওয়ামী লীগের বিরুদ্ধে দিন রাত গলা ছিঁড়ে সমালোচনা করত, আজ ঠিক সেই আওয়ামী লীগের রেখে যাওয়া ক্ষমতা লোভের গন্ধটাকেই নিঃশ্বাসে ভরে শ্বাস নিচ্ছে। ইতিহাসের মতোই রাজনীতির সাইক্লিক ব্যঙ্গ, যে আচরণ ঘৃণা করা হয়েছিল, সেই আচরণেই আজ তারা ডুবে যাচ্ছে। মনোনয়ন বাণিজ্যের এই বিকট অধ্যায় তো আর এক নতুন লজ্জা। দল ত্যাগ, সংগঠনের প্রতি আনুগত্য, এসব এখন এমনি এমনি কথার কথা মাত্র। বাস্তবে বিএনপির মনোনয়ন বিক্রি হচ্ছে খোলা বাজারে, যেখানে ত্যাগী নেতাদের চোখের সামনে দিয়ে টাকার ঝনঝন শব্দে অজনপ্রিয় লুটেরারা টিকিট কিনে নিয়ে চলে যাচ্ছে। দল যদি মায়ের মতো হয়, তবে বিএনপি সেই মা নয়। বিএনপি এখন এক ধরনের বড়সড় ব্যবসা প্রতিষ্ঠান। টাকা দাও, মনোনয়ন নাও, টাকার বিনিময়ে চেয়ার, অবস্থান, নেতৃত্ব সব কিছুই পাওয়া যায়। আর যারা জীবনের মূল্য দিয়ে দলটাকে টিকিয়ে রেখেছিল, যাদের কাঁধে ভরসা করে আন্দোলন সংগ্রাম বেঁচেছিল, তাদের আজ দরকার নেই। তাদের স্থান নিয়েছে আওয়ামী ফেরত, চাঁদাবাজ, দখলদার চরিত্রগুলো। বিএনপি এখন এক অদ্ভুত দ্বিধায় বাস করছে। তারা পরিবর্তনের কথা বলে, কিন্তু তাদের ভেতরে পরিবর্তনের কোনো গন্ধ নেই। তারা গণতন্ত্রের বুলি আওড়ে, অথচ আচরণে গণবিরোধিতা এমনভাবে প্রবাহিত যে সাধারণ মানুষ এখন ধরে ফেলেছে এদের হাতে দেশ নিরাপদ নয়, ধর্ম নিরাপদ নয়, জাতির ভবিষ্যৎ নিরাপদ নয়। ভারতের প্রতি যেই নীরব নির্ভরতা তারা এতদিন ঢাকা দিয়ে রেখেছিল, আজ সেটা আর আড়াল করা যাচ্ছে না। মানুষ বুঝে ফেলেছে বিএনপি এখন ভারতপন্থী এক ব্যবস্থার দিকে সমর্পিত। ঠিক সেই একই কৌশল যেভাবে আওয়ামী লীগ নিজেদের টিকিয়ে রেখেছিল ভারতের সমর্থনের ছায়ায়। এই দলটি ক্ষমতার জন্য আজ হিংস্র হয়ে উঠেছে, বৈপ্লবিক আত্মসমালোচনার অভাব দেখাচ্ছে। দেখে মনে হয় বিএনপি যেন ৫ আগস্টের আত্মিক স্পিরিটকে উপহাস করতে করতে এগোচ্ছে, যে স্পিরিট ছিল অন্যায়, দখল, দুর্নীতি, স্বৈরাচার ক্ষমতার বিরুদ্ধে। আজ বিএনপি সেই ক্ষমতার চাবি হাতে পেতে চাইছে একই পথ ধরে, যেন রাজত্ব বদলাবে শুধু পতাকার রঙে, কিন্তু চরিত্র অপরিবর্তিত থাকবে। কিন্তু বাংলাদেশের মানুষ আর আগের মতো সরল নেই। জনগণ এখন নেতৃত্বের অভিনয় দেখে না, মানুষের আচরণ দেখে। আর সেই আচরণ দেখে তারা স্পষ্ট বুঝে ফেলেছে বিএনপি এখন গণবিরোধী এক শক্তি। এই দলের সংস্কারের কোনো ইচ্ছা নেই, আছে কেবল ক্ষমতার আকাঙ্ক্ষা। এর হাতে রাষ্ট্র দিলে রাষ্ট্র আবার সেই অন্ধকার গহ্বরেই পড়ে যাবে, যেখানে সাধারণ মানুষ, ধর্ম, মূল্যবোধ সবকিছুর নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। এটাই আজকের নির্মম সত্য। আওয়ামী লীগে এখন বিএনপি রূপে ফিরে এসেছে, আর বিএনপি তার সেই পুরনো মুখোশ ছিঁড়ে একই নোংরা চরিত্র ধার করে নিয়েছে। বিএনপি রাজনীতিকে মুক্তির সংগ্রাম নয়, চাঁদাবাজি, দখলদারি আর ক্ষমতার এক নিষ্ঠুর বাজারে পরিণত করেছে। তাদের প্রতি জনগণের আস্থা থাকবে কেন? বাংলাদেশের মানুষ এই নাটক দেখে ক্লান্ত। তারা কাউকে সেই একই চিত্রনাট্যের রাজা হতে আর দেবে না। যাদের চেহারা আর চরিত্র দুইটাই ধার করা, জনগণ সেই রাজত্বকেই প্রত্যাখ্যান করবে, যেখানে মানুষের আত্মপরিচয় নেই, ধর্ম নেই, নিরাপত্তা নেই, আছে শুধু ক্ষমতার হাহাকার।